আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের ৩৯তম পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের ৩৯তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা নাটকের সব ঘটনা বিস্তারিত জানতে পারবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিউয়ার্স, চলো আর দেরি না করে দেখে আসি আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের ৩৯তম পর্বে কি ঘটতে চলেছে। কেশব এবং বৃন্দার বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে রাজেশ্বরী দেবী বৃন্দাকে বরণ করে ঘরে ঢোকানোর জন্য একটা পাত্রে রং মেশানো পানি নিয়ে আসে। আর তখনই রাজেশ্বরী দেবী সেই পানির মধ্যে বৃন্দার মুখ দেখতে পায়। আর রাজেশ্বরী দেবী তখন অনেক রেগে যায় বৃন্দার উপরে। বৃন্দার মুখের কাপড়টা সবার সামনে খুলে ফেলে রাজেশ্বরী দেবী। বৃন্দাকে তখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় রাজেশ্বরী দেবী। যখন বৃন্দাকে ধাক্কা দেয় তখন বৃন্দার মাথায় লাগে আর বৃন্দার মাথা থেকে রক্ত বের হয়। আর ওইদিকে কেশব দেখে বিশাখাকে একটা রুমের মধ্যে কেউ আটকে রেখেছে। অতঃপর বিশাখার হাত পা খুলে বিশাখাকে সবার সামনে নিয়ে আসে কেশব। তখন বিশাখা সবাইকে সব সত্য কথাগুলো বলে দেয়। আর অনুরাধা দেবী বৃন্দার জন্য কান্না করে। অনুরাধা দেবী বৃন্দার জন্য কিছুই করতে পারে না। বৃন্দাকে দেখে কেশব ও অনেক রেগে যায়। রাজেশ্বরী দেবী তখন বৃন্দাকে বলে, বৃন্দা, তুমি রাজেশ্বরী দেবীকে এত বড় ধোঁকা দিয়েছ, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি। আর বিশাখাও বৃন্দাকে অনেক কথা শোনায়। তখন বৃন্দা বলে, আমি এই সব কিছু জেনে বুঝে করেছি, কারণ আমার ছেলে চাই আমার সাথে কেশবের বিয়ে হোক, তাই আমি আমার কানাইয়ের জন্য এসব কিছু করেছি। রাজেশ্বরী দেবী বৃন্দাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে কেশব বলে, বৃন্দা এই বাড়িতেই থাকবে। তাহলে কি এবার রাজেশ্বরী দেবী বৃন্দাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি কেশব কানাইয়ের দিকে তাকিয়ে বৃন্দাকে তার বাড়িতে রাখবে, সেটা তোমরা জানতে পারবে আগামী ৪০তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপডেট নতুন নতুন পর্ব নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা সবার আগে আমাদের এই ভিডিওগুলো তোমরাই আমাদের এই চ্যানেলে দেখতে পাবে। তো ভিউয়ার্স, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।